এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার মানে এই দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য যখন আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন দিনে, ওই দিন যখন সিংহায় ফুৎকার মারবি, সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে এই সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই সারা পৃথিবীটা চিরতরে শেষ হয়ে যাবে রে বাবা। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ওই সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। সমস্ত মানুষগুলোর একত্রিত করে আল্লাহ একটা কিয়ামতের মজমা কায়েম করবেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়া শুরু করবে। ওরে বান্দা, এই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহরে কয়টা সাজদা দিলেন, আল্লাহরে কয়টা রুকু দিলেন, ওইটার হিসাব আল্লাহ তাআলা যখন আমার আপনার কাছ থেকে নিবে, ওই দিন কোন আদম সন্তান হিসাব দেওয়া ছাড়া ওই দিন এক চুল পরিমাণ সামনে যাওয়ার কোন সাহস পাবে না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিনটাকে বলা হয় কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের দিনে, ওই কিয়ামতের ময়দানে, ওই দিন যখন আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে হিসাব নিবে, ওই কিয়ামতের ময়দানটা, কিয়ামতের দিনটা কত কঠিন হবে রে বাবা। ওই কিয়ামতের ময়দান যেদিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। এরে বান্দা, শুধু তাই না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আরে বান্দা, স্বামীও তার স্ত্রীর পরিচয় দিবে না। তার মানে ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ওদিন নবীরা পর্যন্ত সেজদায় পড়ে আল্লাহর কাছে নিজের জন্য চোখের পানি ফেলা কাঁদবি আর ডাক দিয়া বলবে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আরে নবীরা নিজেকে বাঁচানোর জন্য সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা কাঁদবে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে ওই দিন সবাই যখন নাফসি নাফসি বলবে, সবাই নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সেজদায় পইরা কাঁদবি। কিন্তু ওই দিন এমন একজন নবী পাইবেন, এমন একজন মায়ার নবী, রহমতের নবী আপনারা পাইবেন। ওই নবী হলেন আপনার আমার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। ওই দিন নাফসি নাফসি না বইলা আরে মাকামে মাহমুদে সেজদায় পড়ে ঘন্টার পরে ঘন্টা আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কাঁদবে আর বলবে, মালিক, ও দয়ার মালিক আমার আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। আয় আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। এই কিয়ামতের ময়দান, আয় আল্লাহ, বড় কঠিন দিন, কঠিন একটা সময়। আয় আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে আজকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। তার মানে আপনার আমার নবী ওই দিন সেজদায় পড়ে উম্মতের জন্য চোখের পানি ফেলা কাঁদবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলবেন, ও নবী আমার, আপনি কেন চোখের পানি ফেলা ফেলে কান্দেন গো নবী? আপনি কেন কান্দেন? আপনি কি চান? আপনি আমার কাছে বলেন, আমি আপনারে দিয়া দিব। ওই দিন আপনার আমার নবী আপনার আমার নবী, মায়ার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, আয় আল্লাহ, আমি কি জন্য কান্দি তুমি তো ভালো করেই জানো।
আল্লাহ বলেন নবী আমি জানি, তারপর আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে এই কঠিন দিনে তুমি আমার উম্মত গুলারে জাহান্নামে দিও না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলবেন, নবী আমার আপনি আর কান্নার কোনো প্রয়োজন নাই। ওগো নবী আপনি মাথা উঠে ফেলেন, আপনি মাথা উঠে ফেলেন গো নবী। যান যান, আমি আপনারে অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। আর এই কিয়ামতের ময়দানে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন উম্মত দেখা যায় ওগো নবী, আরে এইখান থেকে আপনার যাকে পছন্দনীয় মনে হয়, যাকে আপনার আশিকের রাসূল মনে হয়, যাকে দেখলে মনে হয় আরে ওই উম্মত তো ওই দুনিয়ার জমিনে আমি নবীরে ভুলে নাই, আমি নবীর সুন্নত ছাড়ে নাই, তার মানে আমি নবীর এক সেকেন্ডের জন্য ভুলে নাই। ওই সমস্ত উম্মত গুলারে ধইরা ধইরা বাছাই কইরা কইরা আমি আল্লাহর জান্নাতে ঢুকা দেয়। সুবহানাল্লাহ। हर के दारत खौफे हक दर दिल मोदाम जन्नतुल मावा देहदेउरा मकाम हर के दारत खौफे हक दर दिल मोदाम जन्नतुल मावा देहदेउरा मकाम।